নমস্কার সকলকে আমার এই ছোট্ট প্রচেষ্টায় ছোট্ট ভিডিওতে স্বাগতম। আজকে আমি একটা স্টক নিয়ে আলোচনা করব, যেই স্টকটা আমাদের লং টার্মে খুব ভালো রিটার্ন জেনারেট করার ক্ষমতা রাখে। স্টকটার নাম হচ্ছে লায়ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড। এই স্টকটা সেকেন্ড নাম্বারের যে স্টকটা, এই স্টকটা খুব ভালো স্টক। খুব বেশি দামও নয়, মাত্র 83 টাকা করে দাম চলছে, 83 টাকা 40 পয়সা দাম। আপনারা এনএসি কোডটা লিখে নিতে পারেন, আর বিএসসি কোডটাও লিখে নিতে পারেন। এনএসি কোড অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে যে কোডে ওটা আছে, আপনি এইটা দিয়ে সার্চ করলেই আপনার বেরিয়ে আসবে। তো এই স্টকটা কেন ভালো, আমি প্রথম কথা বলি। আগে প্রথম কোম্পানি সম্বন্ধে কিছু জেনে নিই। কোম্পানি এস্টাবলিশ হয়েছে 1974 সালে, এবং লায়ড স্টিল ইন্ডাস্ট্রিজ প্রিলিমিনারি এনগেজড ইন। আচ্ছা, কী কী ডিজাইন, মানে কী কী ম্যানুফ্যাকচার করছে, আমি কেন এই কোম্পানিটাকে নিতে বলছি আপনাদেরকে। এরা ম্যানুফ্যাকচারিং অ্যান্ড কমিশন অফ দ্য হেভি ইকুইপমেন্ট, মেশিনারি সিস্টেম অ্যান্ড হাইড্রোকার্বন সেক্টর, অয়েল গ্যাস স্টিল প্ল্যান্ট, মানে সমস্ত কাজেই এরা মোটামুটি এদের ইনভলভমেন্ট আছে। তো ভালো, এই বিষয়গুলো গুড পয়েন্ট আমাকে দেখতে হয় যে গুড পয়েন্টগুলো কোনটা কোনটা আছে। মার্কেট ক্যাপিটাল খুব ছোট্ট কোম্পানি, বেশি বড় কোম্পানি নয়, আপাতত স্মল ক্যাপ কোম্পানির আন্ডারেই আসে। এটা খুবই ছোট কোম্পানি। আপনারা এর পি রেশিও দেখতে পাচ্ছেন, স্টক পি 120 আছে, ঠিক আছে। কারেন্ট প্রাইস চলছে আমার 83.4 রুপিস, ঠিক আছে। এবং আপনি বলতেই পারেন যেটা অল টাইম হাইয়ের কাছাকাছি আছে। আপনি অল টাইম হাইয়ের কাছাকাছি দেখা যাচ্ছে 88.6, আমার হচ্ছে 52 উইকস হাই যেটা। তো আমি কেন বলছি, এবার আমি কিছু কিছু বিষয়ে আলোচনা করি। আমি চলে আসি প্রথম ইনভেস্টারে। দেখুন, কোম্পানি যে ইনভেস্টার, তাদের মধ্যে যে প্রথম মেইন থাকে, আমরা সবাই জানি মোটামুটি প্রোমোটাররা তাদের মধ্যে হচ্ছে মেইন, ঠিক আছে। তো এখানে দেখুন, কন্টিনিউ যে প্রোমোটার ইনভেস্টিং, এখান থেকে একই রকমই ধারায় চলছে। কোনো সময় একটু কমেছে, কোনো সময় একটু বেড়েছে, এছাড়া আর কিছু নেই। বাকি একই রকমভাবেই চলছে প্রোমোটার ইনভেস্টমেন্ট। হ্যাঁ, মার্চে একটুখানি প্রোমোটার কমেছে, কিন্তু এই প্রোমোটারটা বেড়েছে কোথায়? এই প্রোমোটারটা বেড়ে গেছে আমার এফআইআইতে। প্রোমোটারটা বেড়েছে কোথায়? ডিআইআইতে বেড়েছে, পাবলিকেও বেড়েছে, অল্প করে কিছু বেড়েছে। যেহেতু স্টকটার খুব ভালো গুড রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে, তো সুতরাং পাবলিকের ইন্টারেস্ট হবেই, এতে নিয়ে কোনো সন্দেহ নেই। চলুন, এর আরও যে পয়েন্টগুলো আছে, আমি যে পয়েন্টগুলোর উপর বেস করে আমি ভিডিওটা তৈরি করছি। প্রথম দেখছি আমি ইনভেস্টার, কারা কারা ইনভেস্টমেন্ট রয়েছে। নেক্সট আমি দেখছি এর প্রফিট অ্যান্ড লস, এর প্রফিট কী কী প্রফিট করছে। দেখুন, ভালো করে দেখলে দেখতে পাবেন, একটা টাইমে 2013-14 সময় সেলস গ্রোথ কিছুই নেই, অল্প কোম্পানি। মার্চের 15 থেকে সেলস গ্রোথ হচ্ছে আস্তে আস্তে, এবং এই যে গ্রোথটা, অপারেটিং প্রফিট নেগেটিভেই ছিল, আস্তে আস্তে এটা ইনক্রিজ করছে, এই প্রফিটটা ইনক্রিজ করছে, ভালো প্রফিট রিটার্ন দিচ্ছে। ডিভিডেন্ড পে আউট, ভালো করে দেখুন, ডিভিডেন্ড, যে আমরা ডিভিডেন্ড পে আউটের কথা বলি, ডিভিডেন্ড তারা দিত না, কিন্তু আস্তে আস্তে কিন্তু তারা ডিভিডেন্ড দেওয়া শুরু করেছে। কোম্পানি ডিভিডেন্ড দেওয়া শুরু করেছে, একটা টাইমে ভালো ডিভিডেন্ড দিয়েছে, কিন্তু ইন দ্য লং টার্মে যাওয়ার জন্য, মানে লং রানে যাওয়ার জন্য একটা গুড ডিভিডেন্ড যেটা দেওয়া উচিত, সেটা কিন্তু দেওয়া শুরু করেছে। অর্থাৎ কোম্পানি প্রফিটেবল। আমার কাছে এটাই কথা যে কোম্পানি প্রফিটেবল কোম্পানিকে আমি ইনভেস্ট করব। নেক্সট আমি যে পয়েন্টটা আরও দেখব, সেটা হচ্ছে আমার নেট প্রফিট। এই নেট প্রফিট, সেটা আমি দেখব, যেটা নেট প্রফিট আমার। এই নেট প্রফিটে আমার প্রত্যেকবার দেখতে পাচ্ছি, আমি নেট প্রফিটে আমার কিন্তু প্রফিট বাড়ছে, অর্থাৎ কোম্পানি প্রফিটেবল, মোরালেসলি কোম্পানি প্রফিটেবল। সুতরাং এটা আর দেখবো না। এবার এদের ব্যালেন্স শিট দেখবো আমি। ব্যালেন্স শিটে আমি কী কী পাচ্ছি? ব্যালেন্স শিটের মধ্যে আমি দেখতে পাচ্ছি আমাদের লায়াবিলিটিস। দেখি, প্রথম দেখব লায়াবিলিটিস কমছে। হ্যাঁ, লায়াবিলিটিস আমার কমছে, অর্থাৎ কোম্পানি তাদের যা বড়োয়িংসগুলো রয়েছে সেগুলোকে আস্তে আস্তে কমাচ্ছে। টোটাল লায়াবিলিটিস কিন্তু অনেক কমই আছে এবং কমে আসছে। এবং কোম্পানি যখন গ্রোথ হবে কোম্পানির, তখন কিছু কিছু লায়াবিলিটিস থাকবে এবং আস্তে আস্তে কমবেও, এটা আপ অ্যান্ড ডাউন হবে। এবারে যেটা দেখব সেটা হচ্ছে আমাদের
ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লো যেটা আছে আমাদের, ক্যাশ ফ্লো কিন্তু আমাদের বেশিরভাগই নেগেটিভেই ছিল, এবং নেগেটিভ পজিটিভ এরকমভাবেই ক্যাশ ফ্লো চলছে। কিন্তু বর্তমানে কিন্তু ক্যাশ ফ্লো আমাদের পজিটিভই আছে। সুতরাং ক্যাশ ফ্লো যখন পজিটিভ আছে তখন আমাদের স্টকটা ঠিকঠাকই রয়েছে এবং ঠিকঠাকভাবেই আমাদের রিটার্ন জেনারেট করে দেওয়ার ক্ষমতা রাখে। আচ্ছা, এর পিয়ার কোম্পানিগুলোকে দেখি আমি। এদের যে পিয়ার কোম্পানিগুলো আছে, টাইমেক্স, তারপর হচ্ছে আমার জুপিটার ওয়াগনস, জ্যোতি সিএনসি, টিটাগড় রেল, তারপরে অ্যাকচুয়ালি আপনারা বলবেন টিটাগড় রেলের পিআর কোম্পানি কী করে হলো। আমি তো দেখালাম প্রথমে স্টিল ওয়ার্কস করে, টিটাগড় রেলও স্টিল ওয়ার্কসের কাজ টাজ করে এরা। তো এদের যে পিআর কোম্পানিগুলো, এদের পিই রেশিও, এদের পিই রেশিওর সঙ্গে এই পিই রেশিওতে কিন্তু খুব সুন্দর দেখুন অ্যাডজাস্টমেন্ট আছে। এর পিই রেশিও কিন্তু পিই একটু হাই থাকলেও বাকি পিই থেকে কিন্তু মানে কি বলবো, মানে এটা একটা অ্যাভারেজ পিই রেশিও, সুন্দর অ্যাভারেজ পিই রেশিও রয়েছে। ঠিক আছে, তো এটা আমার গেল। এবার আমি দেখব যে এই ইয়েটার মানে এই স্টকটার আমার কি কি অ্যানালাইসিস পার্ট আছে, কি কি প্রোজ আছে, কি কি কর্নস আছে। ঠিক আছে, আমি দেখুন প্রোজ আর কর্নসের মধ্যে আমি যেটা যেটা দেখতে পাচ্ছি, প্রথমে আমি কর্নস দেখি। আমি বললাম না পি রেশিও একটু হাই আছে, তাই স্টক ট্রেডিং অ্যাট এত টাইম ইজ বুক ভ্যালু একটু বেশি আছে। প্রোমোটার হোল্ডিং আপনারা দেখতে পেয়েছেন একটুখানি কমেছে, প্রোমোটার হোল্ডিংটা একটু কমেছে দেখেছেন, কিন্তু সেটা আমরা কে নিয়েছে, সেটা হচ্ছে ডিআইআই এবং এফআইআই সেটাকে অ্যাকোয়ার করেছে। ডিবিটার ডে মানে হচ্ছে যে দিনগুলোতে আমরা মোটামুটি আম, আহ, কি বলবো, এটা আমাদের যে পেমেন্টগুলো আছে, আমরা পেমেন্টগুলো কত তাড়াতাড়ি আমরা ক্লিয়ার করতে পারছি। এই পেমেন্ট ক্লিয়ার করার দিনটা আগে ছিল 64 দিনে পেমেন্ট ক্লিয়ার হয়ে যেত, বাট এখন 88 দিনে পেমেন্ট ক্লিয়ার হচ্ছে। এই ডিবিটার ডেটা যত কম থাকবে, ডিবিটার ডে তারপরে হচ্ছে আপনার লায়াবিলিটিস এগুলো যত কম থাকবে, সেই কোম্পানিগুলো হচ্ছে ভালো কোম্পানি এবং যারা চেষ্টা করছে। এবার আমি আসি প্রোসে, চলে আসি। প্রোসে কি বলছে, কোম্পানি ইজ এক্সপেক্টেড টু গুড কোয়ার্টার। প্রত্যেক কোয়ার্টারেই ভালো এক্সপেকটেশন রাখছে কোম্পানি আমাদের কাছ থেকে, মানে কোম্পানির কাছ থেকে আমরা এক্সপেকটেশন রাখছি, সরি। কোম্পানি প্রফিটেবল আছে, আমি বললাম প্রফিটেবল রয়েছে, খুব সুন্দর। মেনটেন হেলদি ডিভিডেন্ড পে আউট, আমি বলছিলাম না যে ডিভিডেন্ড দেয় না, বাট এখন কিন্তু ডিভিডেন্ড দেওয়া শুরু হয়েছে কোম্পানির। তো ডিভিডেন্ড যেহেতু দিচ্ছে কোম্পানি, যে সমস্ত কোম্পানি ডিভিডেন্ড প্রোভাইড করে সেই সমস্ত কোম্পানি তাদের গ্রোথটাকে বাড়ানোর জন্যই সে ইনভেস্টারদের ডিভিডেন্ড প্রোভাইড করে, আর সে কোম্পানির গ্রোথ হচ্ছে, এটা আমাদেরকে মেনে চলতে হবে। কোম্পানি ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ার্ড হ্যাভ রিডিউস, এই যে আমি বলছিলাম যে ওয়ার্কিং ক্যাপিটাল অর্থাৎ যে কাজ করার জন্য যে টাকা পয়সা, যে পুঁজিটা লাগবে, মূলধন যেটা লাগছে, সেটা কিন্তু কমিয়ে দিয়েছে। সেটা কমিয়ে কাজ করার যে ক্যাপিটালটা আছে সেটার পেমেন্ট বা পে আউট এগুলো করার চেষ্টা করছে সমস্ত কিছু। দেখুন, তো লায়ন ইঞ্জিনিয়ারিংয়ের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের আমি চার্টে চলে এসেছি। তো এখানে আমি একটা 1 মান্থের ভিউ নিয়ে নিয়েছি, এটা আমার 1 মান্থ ভিউ। তো এখানে দেখুন ভালো করে, আমি প্যাটার্নটাও ড্র করে রেখেছি এখানে। তো এখানে আপনারা দেখতে পাবেন যে 2023 সালে এই স্টকটা দাম ছিল মাত্র 20 টাকার কাছাকাছি, এবং তারপর থেকে হাই উঠছে, হায়ার হাইস প্যাটার্নে এ চলেই যাচ্ছে হায়ার হাইস প্যাটার্নে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি বলতেই পারি যে এই স্টকটা একটা পরবর্তীকালে একটা গুড রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে। আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আর বন্ধুদেরকেও বলবেন সাবস্ক্রাইব করার জন্য। আমাদের আমার এই চ্যানেলটাকে গ্রো করতে আপনারা একটু সাহায্য করুন। থ্যাংক ইউ। হ্যাপি ইনভেস্টিং।